এই চ্যাপ্টারটা এত বেশি টাইম ধরে পড়ানোর রিজন হচ্ছে এটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এটার আইডিয়াগুলো তোমার সামনের চ্যাপ্টারগুলোয় লাগবে, স্পেশালি পরের চ্যাপ্টারটায় ওয়ার্ক এনার্জি পাওয়ারে এটা খুবই বেশি ইউজ হবে। আচ্ছা, সো আমরা ফার্স্ট একটা ম্যাথ দিয়ে শুরু করি। এটা হচ্ছে আজকে ম্যাথ 1। এটা অ্যাকচুয়ালি ফ্রিকশন রিলেটেড। ওকে, এটা হচ্ছে টাইপ ফ্রিকশন। আচ্ছা, তো কোশ্চেনটা লেখো। যে কোশ্চেনটা বলা হয়েছে এ ফ্রিকশনাল ফোর্স of magnitude 0.1 Newton is acting on an object of 4 kg ব্র্যাকেটে লেখো moving towards the right direction with 4 meter per second velocity, with 4 meter per second velocity, তারপর ব্র্যাকেট ক্লোজ, এরপর হচ্ছে in the opposite direction of the object's motion. ওকে, এখানে ব্র্যাকেটে কথা লেখা রাখতে পারো যে ইট অলওয়েজ ডাস, মানে ফ্রিকশন অলওয়েজই মোশনের এগেইনস্টই কাজ করে, কখনোই মোশনের ডিরেকশনে কাজ করে না। ঠিক আছে, একটা ফ্রিকশনাল ফোর্স, এই যে একটা ফ্রিকশনাল ফোর্স যার ভ্যালু ম্যাগনিটিউড, মানে কি ভ্যালু, ঠিক আছে, কোনো একটা জিনিসের ম্যাগনিটিউড মানে হচ্ছে তার ভ্যালুটা কত। ম্যাগনিটিউড 0.1 নিউটন ইজ অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট অফ 4 কেজি, অবজেক্টের ম্যাস হচ্ছে 4 কেজি, মুভিং টুয়ার্ডস দ্য রাইট, যেটা ডান দিকে যাচ্ছিল উইথ 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। এখন বলছে ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দি অবজেক্টস মোশন, মানে অবজেক্টটা যেদিকে যাচ্ছিল তার অপোজিট ডিরেকশনে হচ্ছে এই ফ্রিকশনটা কাজ করতেছে। অ্যান্ড এটা না বলা থাকলেও তোমার বুঝতে হবে যে ফ্রিকশন অলওয়েজ অবজেক্ট যেদিকে যায় তার অপোজিট ডিরেকশনেই কাজ করে। ফর এক্সাম্পল, ধরো এখানে একটা সারফেস ড্র করি, এরকম একটা সারফেস, অ্যান্ড আমরা এখানে একটা অবজেক্ট ড্র করি। ফর এক্সাম্পল, ধরো এই হচ্ছে একটা অবজেক্ট, তো এই অবজেক্টটা যদি এরকম ডান দিকে যেতে থাকে, ধরো এই অবজেক্টটা যদি এরকম ডান দিকে যেতে থাকে, তখন ফ্রিকশনটা অলওয়েজ কোন দিকে কাজ করবে? বাম দিকে কাজ করবে। ঠিক আছে, মানে অবজেক্টটা যদি এরকম এই যে রাইট ডিরেকশনে মুভ করে, এদিকে মুভ করে, তাহলে অবভিয়াসলি তোমার ফ্রিকশনটা কাজ করবে উল্টা দিকে। দ্যাট ইজ ফ্রিকশনটা কাজ করবে হচ্ছে এই দিকে, এই যে ফ্লোরের সাথে ওর যে ঘষা লাগতেছে বা কন্ট্যাক্ট হইতেছে, ওইটার জন্য একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে কোন দিকে? উল্টা দিকে, মানে ফ্রিকশন ফোর্সটা এই দিকে কাজ করবে। ওকে, মোশনের উল্টা দিকে। তো এই ফ্রিকশন ফোর্সটারই ভ্যালু দেওয়া আছে কত? 0.1 নিউটন। ওকে, এটাই দেওয়া আছে হচ্ছে 0.1 নিউটন। তো এখন বলছে যে অবজেক্টের ম্যাস হচ্ছে, বলা আছে যে অবজেক্টের ম্যাস হচ্ছে 4 কেজি, এটার ম্যাস হচ্ছে 4 কেজি, অ্যান্ড এটা ডান দিকে যাচ্ছে কত ভেলোসিটিতে? 4 মিটারস পার সেকেন্ড ভেলোসিটিতে। যার মাইক অন একটু অফ করো। আচ্ছা, সো এইখানে তোমার অবজেক্টটা যাচ্ছে হচ্ছে রাইট ডিরেকশনে, অ্যান্ড ওর উপর ফ্রিকশন কাজ করতেছে হচ্ছে লেফট ডিরেকশনে। এটা হচ্ছে ওর ভেলোসিটি। তো এখন আমাদেরকে বলছে
মানে এখানে কোশ্চেনের স্টেটমেন্টটা দেওয়া, তো এখন এখানে বের করতে বলছে যে ফাইন্ড আফটার হাউ মাচ টাইম, ফাইন্ড আফটার হাউ মাচ টাইম after how much time it will come to rest. Okay, it will come to rest মানে কতক্ষণ পর এটা থেমে যাবে। যদি একটা অবজেক্টের মোশনের উল্টা দিকে একটা ফোর্স কাজ করে, ফ্রিকশন ফোর্স কাজ করে, তাহলে ও আস্তে আস্তে স্লো ডাউন হয়ে একসময় থেমে যাবে, তাই না? তো এইটাই জিজ্ঞেস করছে। আর আরেকটা জিনিস বের করতে বলছে যে অ্যান্ড ফাইন্ড find its distance traveled, find its distance traveled in this time. কোশ্চেনটা বোঝা গেছে? একটা অবজেক্ট রাইট ডিরেকশনে যাচ্ছিল, তার উপর ফ্রিকশন কাজ করতেছে বাম দিকে, আর তার ম্যাস দেওয়া, তার ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া, বলছে আফটার হাউ মাচ টাইম ইট উইল কাম টু রেস্ট, অ্যান্ড এই পর্যন্ত কতটুকু ডিস্টেন্স তাহলে কভার করলো এই ফ্রিকশনটা যেখান থেকে কাজ করা শুরু করছে। ঠিক আছে, তো এখানে কি কি ইনফরমেশন দেওয়া দেখো। এম দেওয়া, এম কত? এম হচ্ছে 4 কেজিস, এম হচ্ছে তোমার 4 কেজিস। ওকে, তারপর এখানে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 4 মিটারস পার সেকেন্ড। আর ওর উপর একটাই ফোর্স কাজ করতেছে, এখানে কিন্তু দুইটা ফোর্স কাজ করতেছে না, একটাই ফোর্স কাজ করতেছে, যেই ফোর্সটার জন্য ও আস্তে আস্তে থেমে গেছে, ওর ভেলোসিটি চেঞ্জ হয়েছে। সেই ফোর্সটা কে বলো তো? ফ্রিকশন। তো ওর উপর একটাই ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন দেখে আমরা স্মল এফ দিলাম, অ্যান্ড সেটার ভ্যালু কত? 0.1 নিউটন। আচ্ছা, এটা কোন দিকে কাজ করতেছে? লেফট। এখন দেখো, ইউ হচ্ছে রাইট ডিরেকশনে কাজ করতেছে, আচ্ছা এটার সাইন কি? প্লাস। মানে আমরা যত কিছু রাইট ডিরেকশনে কাজ করে তাদেরকে কি ধরছি? প্লাস। তাহলে এইটা কাজ করতেছে কোন দিকে? লেফট। তাহলে এটার সামনে একটা কি দিব? মাইনাস। ঠিক আছে, সো আমরা এটা সিম্বল দিব মাইনাস। অথবা এটা না দিয়ে তুমি আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে যে এই ফোর্সটা একটা রেজিস্টিভ ফোর্স, মানে ওকে কি করতেছে? রেজিস্ট করতেছে, স্টপ করতে চাইতেছে। সো তুমি ওর এই ফোর্সের জন্য যে অ্যাক্সেলারেশনটা হবে সেটাকে রিটার্ডেশন ধরতে পারো। বাট এইখানে মাইনাসটা দিলে ওই ঝামেলাটা আর করা লাগে না, তো এটা দেখবা আর কি। তো আমরা সব মানে একটা ওয়ে ফলো করবো অলওয়েজ, সেটা হচ্ছে যত ফোর্স যত ভেলোসিটি ডান দিকে কাজ করবে আমরা ওইগুলোকে ধরবো প্লাস, আর যত ফোর্স যত ভেলোসিটি বাম দিকে মানে লেফট ডিরেকশনে আরও মানে পয়েন্ট করে থাকবে সেইগুলোকে আমরা কি দিব? মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে একটা কনভেনশন। অথবা তুমি চাইলে রাইট সাইডেরটাকে মাইনাস আর লেফটগুলোকে তখন প্লাস দিয়ে করতে পারো, একই অ্যান্সার আসবে, বাট এটা তোমার উপর। আচ্ছা, সো এই দুইটা ভ্যালু দেওয়া। আরেকটা জিনিস চাই, মানে এখানে আমাদের একটা জিনিস বলছে, লাস্টে ওর ভেলোসিটি কত হয়ে গেছে? 0, তাই না? ও থেমে গেছে, সো এটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তো এখন দেখো, তো আমাদের এখানে কি বের করতে বলছে? টাইম, টি কত। তো আমাদের একটু চিন্তা করি, এফ এর ফর্মুলা আমরা জানি, এফ ইকুয়ালস এম এ, আবার এ হচ্ছে কি ভি মাইনাস ইউ বাই টি। তো একবারে লেখা যায় এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তো আমরা টি বের করতে চাই, টি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই এফ। এখন এম কত? এম হচ্ছে 4, এম হচ্ছে 4। তারপর ভি কত? ভি হচ্ছে 0। এই এফটা, হ্যাঁ হ্যাঁ ফ্রিকশনের, এটা কিন্তু মানে যেই ফোর্সটা কাজ করবে সেটা, এখানে একটাই ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে ফ্রিকশন। তো এম ইন্টু ভি কত? ভি হচ্ছে 0, আর ইউ কত? +4, রাইট? ইউ হচ্ছে +4 ডিভাইডেড বাই টি কত, সরি এফ কত? -0.1, শুধু 0.1 না, -0.1। সো আমরা এখান থেকে কি পাবো? এখান থেকে পাওয়া যাবে -16 ডিভাইডেড বাই -0.1, উইচ ইজ 160 সেকেন্ডস। এটাই আমাদের আনসার।
কেউ আসো যে এটা বোঝো নাই? আচ্ছা, এখন আমাদেরকে এখানে আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে ডিস্টেন্স। তো আমরা এস কিভাবে বের করব? তো এস ইজ ইকুয়াল টু হচ্ছে কি ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, সহজ ফর্মুলা। তো আমরা যেহেতু টি অলরেডি বের করছি, তো ইউ হচ্ছে +4, ভি হচ্ছে 0, টু টি হচ্ছে 160। সো আমরা এখান থেকে পাবো 320 মিটার্স। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট ডিসকাশন সবার সাথেই। আচ্ছা, এখানে ক্লাসে যারা আসছো, তো তোমাদের হচ্ছে আজকে হচ্ছে কি সেপ্টেম্বর 25, তো তোমাদের হচ্ছে অক্টোবরের 14 তারিখ থেকে বাসায় ক্লাস হবে, ঠিক আছে? তো এইখানে তোমার আচ্ছা, মালিহা কি বাসায় এসে পড়তে পারবা? মালিহা? আচ্ছা, তো এইখানে আমি বলি, ব্যাচে শুধুমাত্র 2 জন অনলাইনে পড়বা, ঠিক আছে? আর বাকি কেউ কিন্তু অনলাইনে জয়েন করতে পারবা না, আমি আর কাউকে জয়েন করতেও দিব না। শুধু আফসানা আর মালিহা, এই 2জন ছাড়া বাকি সবার বাসায় এসে পড়তে হবে, ঠিক আছে? সো এর বাইরে কারোর কিন্তু অনলাইনে মানে জয়েন করার পারমিশন নাই। সো এটা একটু মাথায় রেখো, 14 তারিখ থেকে বাসায় এসে পড়তে হবে। আচ্ছা। আচ্ছা, তো এরপর আমরা পরের ম্যাথে আসি। ম্যাথ নাম্বার 2। ম্যাথ নাম্বার 2 অ্যাকচুয়ালি ফ্রিকশন রিলেটেড। তো এখানে একটা ম্যাথ, মানে এই ম্যাথটা হচ্ছে এরকম, ধরো এখানে একটা অবজেক্ট আছে, তো একটা অবজেক্ট আছে যেটার উপর দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে এদিক দিয়ে 10 নিউটন, তারপর এইখানে আরেকটা ফোর্স কাজ করতেছে, একটা লার্জ ফোর্স, এই ফোর্সটা হচ্ছে তোমার 18 নিউটন। আর এই অবজেক্টের ম্যাস বলে দেওয়া আছে বা ভর বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 20 কেজি। আর এখানে একটা ফ্রিকশন ফোর্স কাজ করতেছে। ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে 3 নিউটনস, ঠিক আছে? তো আমাদের এখানে প্রথম কোশ্চেন হচ্ছে, ইফ the initial velocity of the object is 4 meters per second, find its velocity after 8 seconds. তো একটা অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি যদি, এই অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি যদি 4 হয়, দেন 8 সেকেন্ড পর ওর ভেলোসিটি কত? তো এই টাইপের ম্যাথ কিভাবে করব আমরা? তো ফার্স্ট অফ অল যে কাজটা করবা, যে কোনো এরকম ম্যাথের ক্ষেত্রে যদি অনেকগুলো ফোর্স দেখো, সেটাকে আগে একটা সিঙ্গেল ফোর্স বানায় ফেলবা, ঠিক আছে? তো আমরা যদি তোমার অবজেক্টটাকে আরেকবার এখানে ড্র করি, ঠিক আছে? যদি এখানে ড্র করি, দেখো, তো আমরা এখানে কি করব, এই তিনটা ফোর্সকে একটা ফোর্স বানায় ফেলবো। তো আমরা এই সেম অবজেক্টই এখানে আবার ড্র করলাম, ধরো মানে জাস্ট এই অবজেক্টটাকে,
বাট এখন তিনটা ফোর্সের জায়গায় আমরা কয়টা ফোর্স রাখতে চাই? একটা, ঠিক আছে? এটা হচ্ছে এই টাইপের ম্যাথের মেইন আইডিয়া, যে আমরা তিনটা ফোর্সের একটা মানে ইকুইভ্যালেন্ট একটা সিঙ্গেল ফোর্স বের করব, যেটা দিয়ে আমাদের তিনটা ফোর্সে কভার হয়ে যাবে। আচ্ছা, সো কীভাবে বের করবো এটা দেখো। দেখো এই ফোর্সটা কাজ করতেছে কোন দিকে? রাইট সাইডে, ঠিক আছে? তো আমরা একটা নিট ফোর্স বের করবো, আমাদের টার্গেট হচ্ছে একটা নিট ফোর্স বের করা। ধরো ব্লু কালার, এফ নিট, এটা হচ্ছে আমাদের নিট ফোর্স। তো নিট ফোর্স বের করার সময় আমরা তোমার যেই ফোর্সগুলা রাইট ডিরেকশনে কাজ করবে সেইগুলোকে প্লাস দিয়ে রাখবো, আর যেই ফোর্সগুলা লেফট ডিরেকশনে কাজ করবে সেগুলোকে আমরা মাইনাস দিয়ে রাখবো, ঠিক আছে? তো এই যে 10 নিউটন, এটা কোন দিকে কাজ করতেছে? রাইট, মানে এই এটা অবজেক্টকে কোন দিকে সহায়তা চায়? রাইট সাইডে। সো এটাকে আমরা +10 লিখবো। তারপর এই যে 18 নিউটন, এটাকে আমরা +18 লিখবো। আর এই যে ফ্রিকশন ফোর্স যেটা তোমার 3 নিউটন, এটা কোন দিকে কাজ করতেছে? এটা লেফট, সো এটাকে আমরা -3 লিখবো। সো আমাদের ওভারঅল নিট ফোর্সটা হবে এইটা, ওকে? তো এটা ভ্যালু কত আসে? 25 নিউটন। আচ্ছা, এই 25টা কি প্লাস আসছে নাকি মাইনাস আসছে? প্লাস। সো এটা কি ইন্ডিকেট করে? যে এটা হচ্ছে কোন দিকে কাজ করতেছে? এটা হচ্ছে রাইট ডিরেকশনে কাজ করতেছে। মানে এই ওভারঅল ফোর্সটাও, মানে তুমি এখানে যদি একটা সিঙ্গেল ফোর্স হিসেবে চিন্তা করো, সেই ফোর্সটা রাইট ডিরেকশনে কাজ করতেছে। এখন ওই ফোর্সটা তুমি চাইলে এইখানেও আঁকতে পারো, মানে রাইট ডিরেকশনে কাজ করতেছে 25 নিউটন, অথবা তুমি এই পাশেও আঁকতে পারো, ঠিক আছে? জাস্ট অ্যারোটা রাইট দিকে হইলেই হলো, মানে অ্যারোটা রাইট ডিরেকশনে পয়েন্ট করলেই হলো। তো ধরো আমরা এইভাবে আঁকলাম যে আমাদের ওভারঅল নিট ফোর্সটা হচ্ছে রাইট ডিরেকশনে, সেটা কত? 25 নিউটন, ওকে? আচ্ছা, তো আমাদের যে ম্যাথটা করতে বলছে ফার্স্টে, ইফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দি অবজেক্ট ইজ 4, ফাইন্ড ইটস ভেলোসিটি আফটার 8। আচ্ছা, তো ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া ইউ হচ্ছে 4, আফটার কত সেকেন্ডস? 8। তো টি কত? 8। এগুলো হচ্ছে গিভেন, ঠিক আছে? আর আমরা কি নিট ফোর্সটা জানি এখানে, তাই না? নিট ফোর্স জানলে নিট অ্যাক্সেলারেশনও জানি। নিট ফোর্সকে ম্যাস দিয়ে ডিভাইড করলেই কি পাওয়া যায়? নিট অ্যাক্সেলারেশন। আচ্ছা, এনিওয়েজ, তো আমরা এখানে নিট ফোর্সটা জানি 25 নিউটন। আমাদের কি বের করতে হবে? ভেলোসিটি আফটার 8 সেকেন্ডস, মানে ভি কত, ফাইনাল ভেলোসিটি কত? এখন দেখো, উই নো এফ নিট ইজ ইকুয়াল টু কত? এম এ, তাই না? বা এ নিট, বা যেটাই লেখো, এ। এখন এ কে আবার কিভাবে লেখা যায়? ভি মাইনাস ইউ বাই টি। তো আমাদের টার্গেট কি বের করা এখান থেকে, বলো তো? কি বের করতে চাই এখানে? না, এখান থেকে কি বের করতে চাই? এই লাইন থেকে আমাদের কোশ্চেনে যেটা চাইছে সেটা কি বের করতে চাই? ভি। সো ভি বের করার জন্য আমরা এম কে এই পাশে নিয়ে আসি, আর এই পাশে কি থাকবে? ভি মাইনাস ইউ বাই টি। টি কে এই পাশে নিয়ে আসি, তাহলে থাকবে এফ নিট বাই এম টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। দেন ফাইনালি এখান থেকে আমরা ভি কত লিখতে পারবো? ভি ইজ ইকুয়াল টু এফ নিট বাই এম প্লাস ইন্টু টি প্লাস ইউ। এখন জাস্ট ভ্যালুগুলো বসাবো। আমাদের এফ নিট কত? 25। এম কত? এম কত ছিল? 20, ঠিক আছে? এখানে লিখি এম হচ্ছে 20। টি কত? 8। ইউ কত? 4। সব যদি প্লাগ ইন করো তাহলে এখান থেকে কত পাওয়া যাবে? 6, তাই না? 14। আচ্ছা, 14 মিটার্স পার সেকেন্ড।
ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এখন দেখো এখানে এই সেম ম্যাথটারই আরেকটা পার্ট, মানে আরেকটা কোশ্চেন আছে। না না, সেকেন্ড পোর্শনটা হচ্ছে এরকম, ইফ দ্য ফোর্সেস uh, 10 newton 10 newton and 18 newtons are removed after 3 seconds, find after how many seconds from the beginning the object comes to rest. আচ্ছা আমরা ওই ড্রয়িংটা এখানে করি তাহলে আমাদের সুবিধা হবে। এখন দেখো তো এখানে বলছে এই যে অবজেক্টের উপর আমরা 3টা ফোর্স অ্যাপ্লাই করতেছি, তো এই 3টা ফোর্সের মধ্যে এই যে 2টা ফোর্স 10 নিউটন আর 18 নিউটন, এই দুইটাকে আমরা আফটার 3 সেকেন্ডস রিমুভ করে ফেলবো। মানে অ্যাপ্লাই করা শুরু করলাম বাট 3 সেকেন্ড হয়ে গেলে এই দুটো আবার সরাই ফেলবো। তখন থাকবে কি জাস্ট এই ফ্রিকশনটা, তো ফ্রিকশনটা কি করবে, স্লো করে দিবে। তো জিজ্ঞেস করা হয়েছে যে আমি 3 সেকেন্ড পর্যন্ত 3টেই অ্যাপ্লাই করব, 3 সেকেন্ড হয়ে গেলে এই দুইটা সরাই ফেলবো, এই দুইটা থাকবে না। তো তখন এই ফ্রিকশন ফোর্সের জন্য ও কত সেকেন্ড পর আবার থেমে যাবে। ঠিক আছে, সো হোপফুলি এটা বুঝছো কোশ্চেনটা। তো আমরা করি এটা। আচ্ছা তো আমরা ফার্স্টের 3 সেকেন্ডের কথা চিন্তা করি। ঠিক আছে, মানে এই আমাদের এই ম্যাথটায় বা এই সিনারিওটাতে 2টা ফেজ আছে। একটা ফেজ হচ্ছে ফার্স্টের 3 সেকেন্ড, যেই 3 সেকেন্ডে 3টা ফোর্সই কাজ করছে, আর পরের ফেজটা হচ্ছে যেই ফেজে জাস্ট একটা সিঙ্গেল ফোর্স কাজ করছে। ঠিক আছে, তো আমরা এখানে লিখি যে এটা ধরো ফেজ 1। ফেজ 1 হচ্ছে যে এই 3টা ফোর্সই কাজ করতেছিল। আমরা যদি এখানে 3টা ফোর্সে এটা আবার একটু নিয়ে আসি, সো 3টা ফোর্স কাজ করতেছে। তো ফেজ 1-এ আমরা চিন্তা করি ফেজ 1 কতক্ষণ, ফেজ 1 কাজ করতেছে হচ্ছে t1 সেকেন্ড, সেটা কতটুক 3 সেকেন্ড, আর তখন 3টা ফোর্সই কাজ করতেছে। তার মানে তখন আমার নিট ফোর্সটা কত, একটু আগে বের করছিলাম, সেটা কত ছিল 25। আর এই ফেজ 1-এ আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 4, তাই না? একদম শুরুতে 3টা ফোর্স দেওয়া যখন শুরু করছি তখন। তো 3 সেকেন্ড পর আমার এই অবজেক্টের কি চেঞ্জ হবে বলো তো, ভেলোসিটি চেঞ্জ হবে, তাই না? তার ফাইনাল ভেলোসিটিটা চেঞ্জ হবে। তো আফটার 3 সেকেন্ডস তার ভেলোসিটি কত সেটা আমরা বের করি। ঠিক আছে, তো সেই ভেলোসিটিটা হচ্ছে, তো আমরা এটা কিভাবে বের করতে পারি দেখো, আমরা এইভাবে বের করতে পারি যে এফ নিট ইজ ইকুয়াল টু, এই যে আবার আগের মতো এম ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা তাহমিদ কি মোবাইল থেকে ক্লাস করতেছো? না ভাই, ল্যাপটপ। আচ্ছা মোবাইল থেকে ক্লাস করতেছো, কেউ আসো? এনিওয়ান? হ্যাঁ আপু তুমি একটা কাজ করো, তুমি একটা স্ক্রিনশট তুলে রাখো তো, এটা আমাকে সেন্ড করবা, ঠিক আছে, ক্লাস শেষে। আমি একটু দেখবো যে কিরকম দেখায় মোবাইল অ্যাপে এটা। আচ্ছা দেখো, তো এখানে আমাদের এফ নিট হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। আমাদের টার্গেট হচ্ছে ভিটা বের করা, বিকজ পরের ফেজে ওই ভিটাই কি হবে বলো তো, ইনিশিয়াল ভেলোসিটি, তাই না? এফ নিট হচ্ছে 25, এফ নিট হচ্ছে 25, এম হচ্ছে 20, ভি হচ্ছে বের করব, ইউ হচ্ছে 4, টি হচ্ছে 3।
সো আমরা যদি ভি বের করতে চাই তাহলে এটা তোমার এই 20 এই পাশে যাবে, 25/20, এই 3টা এই পাশে আসলো, 4 এই পাশে আসলো, আমরা পাবো ভি। সো এখান থেকে পাওয়া যাবে তোমার ভি ইজ ইকুয়াল টু কত আসে দেখো, 7.75 মিটারস পার সেকেন্ড। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট ফেজটা, যেই ফেজে আমাদের ওই ফেজ শেষে ভেলোসিটি এত হয়ে গেছে। আচ্ছা, এবার আসি সেকেন্ড ফেজ। ফেজ 2-তে কয়টা ফোর্স কাজ করছিল? একটা। ফেজ 2-তে জাস্ট ফ্রিকশনটা ছিল। আচ্ছা, তো ফেজ 2-তে জাস্ট একটা সিঙ্গেল ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে ফ্রিকশন, বিকজ বাকি দুইটা আমরা সরাই ফেলছি, তখন জাস্ট ফ্রিকশনটা কাজ করতেছে। সেই ফোর্সটা কত? 3 নিউটন, তাই না? আর এটার ম্যাস 20 কেজি। আর এখন এটার ইনিশিয়াল ভেলোসিটি কত বলো তো? এই ভ্যালুটা, রাইট? ফেজ 1-এর শেষে ইনিশিয়াল ভেলোসিটি ফর দিস ফেজ, যেটা u2 লিখতে পারি, এই u2টা হচ্ছে অ্যাকচুয়ালি প্রিভিয়াস v, which is 7.75 meters per second. ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমাদের বের করতে হবে যে ফেজ 2-তে ও কি হয়ে যাবে, একসময় স্টপ হয়ে যাবে, রেস্টে চলে আসবে, বিকজ এই ফোর্সটা হচ্ছে একটা রেজিস্টিভ ফোর্স, মানে এটা বাধা দানকারী বল, যেটা ডিসেলারেশন বা রিটার্ডেশন ঘটাবে। আচ্ছা, সো আমরা ফাইনাল ভেলোসিটি রিচ করব কত? ফেজ 2 এর শেষে 0। সো এটা হইতে কত সময় লাগবে? আচ্ছা, এখন বলো তো ফেজ 2-তে তোমার কত, নিড ফোর্স কত? কেউ একজন বলো তো, যারা অনলাইন আসো, কত হবে ফেজ 2-তে নিড ফোর্স কত? একটাই ফোর্স কাজ করতেছে। -3 নিউটন। হ্যাঁ, -3। মাইনাসটা হচ্ছে বিকজ এটা লেফট ডিরেকশনে কাজ করে। আচ্ছা, সো এখন আমরা ওই আগের মতো আমাদের এবার টার্গেট হচ্ছে টি বের করা, টাইম T2। সো T2 বের করার জন্য কি করা যায়? আমরা এফ নিটের ফর্মুলা থেকে আসতে পারি, যে এফ নিট ইকুয়ালস এম ভি মাইনাস ইউ বাই টি, T2 এটা V2 U2। এখান থেকে আসে T2 ইজ ইকুয়াল টু m into V2 minus U2 divided by F net। আচ্ছা, m কত? m হচ্ছে 20, V2 কত? 0, U2 হচ্ছে 7.75, F net কত? -3। সো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, তাহলে পাওয়া যায় 51.66। হ্যাঁ, 67। তো ফেজ 2-তে টাইম, মানে ফাইনালি থামতে টাইম লাগছে এত। এখন আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করছে কি দেখো, একদম বিগিনিং থেকে কত সময় লাগছে, হাউ মেনি সেকেন্ডস ফ্রম দ্য বিগিনিং, দ্যাট ইজ ফেজ 1 একদম শুরু থেকে এই থামতে কত টাইম লাগছে। সো টোটাল টাইম লাগছে হচ্ছে ফেজ 1 এর টাইমটা প্লাস ফেজ 2 এর টাইমটা। সো টোটাল টাইম ফ্রম দ্য বিগিনিং, হচ্ছে t is equal to t1 plus t2। t1 কত? 3 সেকেন্ডস, আর পরে 51.67 সেকেন্ডস, so 54.67 সেকেন্ডস। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তাহলে এর পরের ম্যাথটা আসি। ম্যাথটা হচ্ছে অ্যাকচুয়ালি কনজারভেশন অফ মোমেন্টাম টাইপের।
আচ্ছা দেখো, সো এখানে কোশ্চেনটা বলছে এ বুলেট অফ ম্যাস, a bullet of mass 10 gram 10 gram is shot with 500 meters per second velocity from a gun of mass 6 kg. তো কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট দ্য রিকয়েল ভেলোসিটি অফ দ্য গান। তো রিকয়েল ভেলোসিটি পড়াইছিলাম না তোমার, একটা ওই যে গান থেকে একটা বুলেট শট করলে গানটা যেই মানে ব্যাকওয়ার্ড ভেলোসিটিতে ব্যাক করে সেটা, কনজারভেশন অফ মোমেন্টাম, এটা পড়ানো হয়েছিল। ক্যালকুলেট দ্য রিকয়েল ভেলোসিটি অফ দ্য গান পড়াই নেই এটা, অবশ্যই পড়ানো হয়েছে। আচ্ছা একজন বলো তো, তাহমিদ বলো তো এটা পড়াইছে কিনা। আমার মনে হচ্ছে পড়ানো হয়নি। আচ্ছা বাট কনজারভেশন অফ মোমেন্টাম তো পড়াইছি। জি ভাই। আচ্ছা তাহলেই হবে। দেখো মানে এই জিনিসটাকে রিকয়েল ভেলোসিটি বলে, আমি হয়তো এটা মেনশন করি নাই, বাট আইডিয়াটা হচ্ছে তোমরা দেখছো না যে ধরো একটা গান থেকে যখন একটা বুলেট শট করা হয় গানটা পিছনে চলে আসে না, তো ওইটা অ্যাকচুয়ালি কি কনজারভেশন অফ মোমেন্টামের জন্য, ঠিক আছে। বা এই যে রকেট উপরের দিকে উঠে কিভাবে, ফুয়েল বার্ন করে এক্সস্ট দিয়ে বের করে দেয়, দ্যাটস যেদিকে বের করে রকেটটা হচ্ছে তার উল্টা দিকে যায়, তাই না। আচ্ছা তো এখন আমরা এইটা সলভ করব হচ্ছে কিভাবে, কনজারভেশন অফ মোমেন্টাম দিয়ে। তো আমাদের এখানে ম্যাস অফ বুলেট, ওকে, ম্যাস অফ বুলেট সেটা আমরা স্মল এম দিয়ে ডিনোট করলাম, এটা হচ্ছে ম্যাস অফ বুলেট। ম্যাস অফ বুলেট সেটা কত, 10 গ্রাম। আচ্ছা তারপর ইনিশিয়াল ভেলোসিটি অফ বুলেট কত বলো তো। না আমি বলি, তুমি যখন ফায়ারটা করবা, তো ফায়ার করার যেই মুহূর্তে ট্রিগারে চাপ দিবা আর কি গানের, ওই সময় একটা মানে একটা কলিশন হয়েছে গানের ভিতর, যে বুলেটটা বের হয়ে গেছে আর গানটা পিছিয়ে চলে আসছে। ঠিক তার আগ মোমেন্ট পর্যন্ত বুলেটটা কি স্টেশনারি ছিল, সো আমাদের বুলেটটার ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ বুলেট, সেটা হচ্ছে 0। ইনিশিয়াল ভেলোসিটি অফ বুলেট সেটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা আর ক্যাপিটাল এম ম্যাস অফ গান সেটা কত, 6 কেজি। ম্যাস অফ গান হচ্ছে 6 কেজিস। আর ইনিশিয়াল ভেলোসিটি অফ গান সেটা ধর ক্যাপিটাল ইউ দিয়ে ডিনোট করলাম, কি, সো এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ গান। ইনিশিয়াল ভেলোসিটি অফ গান সেটা হচ্ছে কত, 0, মানে যখন ফায়ার করো নাই তখনও তোমার বুলেট গানটা স্টেশনারি ছিল, তো সেটাও কত, 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা যেই মোমেন্টে তুমি গানের ট্রিগারটা প্রেস করলা তখনই কি হবে, বুলেটটা বের হয়ে যাবে আর গানটা পিছিয়ে চলে আসবে, মানে একটা কলিশন হবে। তো আফটার দ্য কলিশন, আফটার প্রেসিং দ্য ট্রিগার, after pressing the trigger, or actually এটাই হচ্ছে collision, after the collision, after the collision, collisionটা হওয়ার পর আমাদের বুলেটটা কত ভেলোসিটিতে চলে গেছে, মানে স্মল ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি অফ দ্য বুলেট, ফাইনাল ভেলোসিটি অফ দি বুলেট। সো শটটা করার পর বুলেটটা কত ভেলোসিটিতে গেছে বলো তো, 500 মিটার পার সেকেন্ড। আর শটটা করার পর আমাদের গানটা কত ভেলোসিটিতে গেছে সেটাই হচ্ছে কি রিকয়েল ভেলোসিটি, তাই না। ওইটা কোন দিকে হবে, উল্টা দিকে। সো আমরা সেইটা কি অ্যাজিউম করলাম কত, ক্যাপিটাল ভি, ঠিক আছে।
সো আমরা অ্যাজিউম করলাম যে লেট এই ভেলোসিটিটাকেই বলে রিকয়েল ভেলোসিটি। তুমি যদি একটা গান দিয়ে শ্যুট করো, ওই গানটা একটু পিছিয়ে চলে আসে, তো ওই যেই ভেলোসিটিতে আসে সেটাকেই বলে রিকয়েল ভেলোসিটি, বা বাংলায় হচ্ছে তোমার পশ্চাৎ বেগ। রিকয়েল ভেলোসিটি অর পশ্চাৎ বেগ। সো এটাকে আমরা অ্যাজিউম করলাম কত, ক্যাপিটাল ভি। আমরা এটাকে ক্যাপিটাল ভি দিয়ে লিখতে পারি। আচ্ছা, তো আমাদের সব কিছু দেওয়া আছে। তো এখানে একটা কলিশন হয়েছে, তাই না? এখানে একটা কলিশন হয়েছে। সো কলিশনে কি কনজার্ভ থাকে? মোমেন্টাম, কনজারভেশন অফ মোমেন্টাম, তাই না? আমরা ফর্মুলা পড়ছিলাম, ফর্মুলাটা বলতে পারবা কেউ? কি ছিল? m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2, তাই না? সো উই নো এরকম ছিল, দুইটা অবজেক্ট যদি থাকে, উই নো m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। বাট এখানে m1 কোনটা, m2 কোনটা? তো আমরা এখানে ধরতে পারি এভাবে, ধরো m1 হচ্ছে ওই বুলেটটা, তাহলে এটা হচ্ছে কি স্মল m, u1 হচ্ছে বুলেটটার u, সো এটা হচ্ছে স্মল u, m2 হচ্ছে আমাদের এই গানের ম্যাস, সেটা হচ্ছে ক্যাপিটাল M, আর u2 হচ্ছে গানের ইনিশিয়াল ভেলোসিটি, ক্যাপিটাল U। m1 হচ্ছে ওই বুলেটটার ম্যাস, v1 হচ্ছে বুলেটটার ফাইনাল ভেলোসিটি, স্মল v, আর m2 হচ্ছে গানটার ম্যাস, ক্যাপিটাল M, আর v2 হচ্ছে গানটার ফাইনাল ভেলোসিটি আর রিকয়েল ভেলোসিটি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফাইনাল ভেলোসিটি অফ দ্য গান, ঠিক আছে? এটা মাথায় রেখো, রিকয়েলটাই কিন্তু অ্যাকচুয়ালি ফাইনাল ভেলোসিটি অফ দ্য গান। আচ্ছা, এটা বলতে পারবে এটা ভ্যালুটা কীরকম আসবে? নেগেটিভ আসবে, বিকজ এটা উল্টা দিকে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে, আর এটা খুব ছোট একটা ভ্যালু আসবে অবভিয়াসলি, কারণ গানটা খুব হালকা একটু পিছনে আসে, ঠিক আছে? আচ্ছা, সো এইটাই আমরা অ্যাকচুয়ালি বের করতে চাই। আচ্ছা আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, তো দেখো এখানে আমাদের টার্গেট হচ্ছে এই ক্যাপিটাল ভি বের করা। আচ্ছা, তো এই টাইপের ম্যাথে অ্যাকচুয়ালি একটা মানে শর্টকাট জিনিস হচ্ছে, দেখো এই লেফট হ্যান্ড সাইডটা কিন্তু জিরো, তাই না? বিকজ আমাদের এখানে স্মল, মানে এই যে স্মল ইউ আর স্মল ভি, স্মল ইউ আর এই যে ক্যাপিটাল ইউ, এই দুইটা কিন্তু জিরো, তাই না? তোমার ট্রিগারটা প্রেস করার আগে দুইটারই কিন্তু ভেলোসিটি জিরো ছিল। সো ভেলোসিটি জিরো থাকলে কি মোমেন্টামও জিরো, তাই না? এই পোর্শনটা কি আমাদের ইনিশিয়াল মোমেন্টাম, রাইট? মনে আছে তো? এটা হচ্ছে ইনিশিয়াল টোটাল মোমেন্টাম, আর এই পোর্শনটা হচ্ছে ফাইনাল টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম, মানে সবার ফাইনাল টোটাল মোমেন্টাম কত। তো এটাই ইকুয়াল থাকে, এটাই হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। তো এই পোর্শনটা হচ্ছে কি জিরো, ইউও জিরো, সেটা হচ্ছে তোমার 10 গ্রাম ইন্টু 0 মিটার পার সেকেন্ড। এটা জাস্ট এমনি লিখতেছি, তোমরা এরপর থেকে এটা ডিরেক্টলি জিরো লিখবা। আর এটা হচ্ছে 6 কেজি ইন্টু 0 মিটার পার সেকেন্ড। আর এই সাইডের ভ্যালুগুলো কিন্তু আমাদের বের করতে হবে। তো এম দেওয়া আছে, এম হচ্ছে 10 গ্রাম। তো 10 গ্রামকে আমরা কেজিতে নিয়ে যাই, ঠিক আছে? আমাদের সব কেজিতে রাখা উচিত। তো 10 গ্রাম কেজিতে নিলে 10/1000 এত কেজি। আর এখানে ইউনিট লেখা লাগে না, আসলে এটা আমি এমনি লিখতেছিলাম। সো এত ইন্টু ভি কত? 500, তাই না? এই যে 500 প্লাস ক্যাপিটাল এম, সেটা হচ্ছে 6, আর ক্যাপিটাল ভি কত আমরা বের করতে চাই, ঠিক আছে? তো এই সাইডটা হচ্ছে 0, আর এদিকে হচ্ছে 10/1000 ইন্টু 500 প্লাস 6v। সো আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কি পাওয়া যাবে? -5/6 এত মিটার পার সেকেন্ড। সো এটা যদি এই যে মাইনাস আসবে বলছিলাম, সো এটা আমরা পাবো -5/6, উইচ ইজ -0.83। ওকে, -0.833 মিটার্স পার সেকেন্ড। হ্যাঁ, আর এই সাইডে যে এটা 2, 5 5 তো ওই পাশে গেল -5/6।
মানে তুমি নর্মালি ভি বের করবে আর কি, তুমি যেভাবে করো। বোঝা গেছে? সো এটা হচ্ছে আমাদের রিকয়েল ভেলোসিটি। রিকয়েল ভেলোসিটির ভ্যালু কিরকম হয়? নেগেটিভ। দ্যাট ইজ এটা উল্টা দিকে, মানে তুমি যদি আসলে এরকম একটা ইয়া করো, ধরো একটা তুমি একটা গান নিলা যেটা 6 কেজি, আর একটা বুলেট রাখলা সেটার ভিতরে 10 গ্রাম, অ্যান্ড তুমি যদি বুলেটটাকে 500 মিটার/সেকেন্ডে ফায়ার করো, দেখবা যে রাইফেলটা -0.833 মিটার/সেকেন্ড বা 0.8333 ভেলোসিটিতে পিছনের দিকে আসছে, ঠিক আছে? আচ্ছা, এর পরের ম্যাথে আসি। ম্যাথ নাম্বার 4, তাই না? এটা 4 না? আচ্ছা, 4 নাম্বার ম্যাথ হচ্ছে, এটা লেখো, an object of mass 12 kg moving with a velocity 5 meter per second, 5 meters per second, collides with এগুলো সব ওই কনজারভেশন অফ মোমেন্টামের, ঠিক আছে? 5 meters per second collides with another object of mass 15 kgs coming from opposite direction with a velocity 3 meters per second. Okay, তো কোশ্চেন হচ্ছে, if after the collision the objects stick together, find with which velocity they will move. Okay, find with which velocity with what velocity, sorry, with what velocity they will move. মানে একটা অবজেক্ট, এখানে দেখো, এই একটা অবজেক্ট, তো এই অবজেক্টটা হচ্ছে 12 কেজির, তো এটা মুভ করতেছিল কত ভেলোসিটিতে? 5 মিটারস পার সেকেন্ড। অ্যান্ড আরেকটা অবজেক্ট যেটা 15 কেজি, ওকে, সে উল্টা দিকে আসতেছিল 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। তো আমাদের কোশ্চেন হচ্ছে, দুইটা এই যে কোলাইড যখন করবে, ঠিক আছে, এখানে এই যে কোলাইড করলো, কোলাইড করার পর দুইটা অবজেক্ট যদি একত্রিত হয়ে যায়, মানে একসাথে হয়ে যায়, মানে এই অবজেক্টটা আর এই অবজেক্টটা একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেছে, স্টিক টুগেদার হয়ে গেছে, ঠিক আছে, এরকম। তখন এই দুইটা অবজেক্ট কত ভেলোসিটিতে কোন দিকে যাবে? এই দুইটা কি মিলে এদিকে যাবে, নাকি দুইটা মিলে এদিকে যাবে, আর কত ভ্যালুতে যাবে, ঠিক আছে, এটা বের করতে হবে। তো এগুলো কনজারভেশন অফ মোমেন্টামের ম্যাথ। তো আমরা এখানে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, দেখো এখানে m1 কত, ধরো এটা হচ্ছে m1, এটা হচ্ছে তাহলে u1, এটা হচ্ছে m2, এটা হচ্ছে u2। তো m1 হচ্ছে 12 কেজিস, u1 হচ্ছে 5 মিটারস পার সেকেন্ড, তারপর m2 হচ্ছে 15 কেজিস,
u2 হচ্ছে 3 মিটারস পার সেকেন্ড, রাইট? তো এটা হচ্ছে কি বিফোর দ্য কলিশন। আর আফটার দ্য কলিশন দুইটা অবজেক্ট মিলে একটা ম্যাচ হয়ে গেছে। তো ধরলাম সেই ম্যাচটা হচ্ছে এম। তো এম কত বলো তো? দুইটা যদি একত্রিত হয়ে একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে যায়, এম হচ্ছে জাস্ট m1 প্লাস m2। এম হচ্ছে m1 প্লাস m2। আর আমরা কি বের করতে চাই? এই অবজেক্টটা কোন দিকে যাবে, ঠিক আছে? আমরা ধরলাম ওর ফাইনাল ভেলোসিটিটা হবে v, মানে দুইজনের একসাথে যে ভেলোসিটিটা সেটা হবে v, ঠিক আছে? সো v আমরা বের করতে চাই। আচ্ছা, তো কনজারভেশন অফ মোমেন্টাম কি বলে? কনজারভেশন অফ মোমেন্টাম বলে যে তোমার m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1, বাট এখানে m1 না, এখানে জাস্ট আফটার কলিশন এই একটা সিঙ্গেল অবজেক্ট আছে, তো সেটা হচ্ছে m, ঠিক আছে? আর সেটা ভেলোসিটি কত? v। তো আমরা এটা বের করতে চাই। আচ্ছা, এখন দেখো m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m। m হচ্ছে m1 প্লাস m2, আর আমরা বের করতে চাই কি এখান থেকে? v। আমরা বের করতে চাই v। সো এখন ভ্যালু বসাও, ভ্যালুগুলো যদি এখানে বসাই, সেখানে তো m1 কত? m1 হচ্ছে 12, u1 কত? 5। শুধু 5 নাকি -5? শুধু 5, তাই না? এটা রাইট সাইডে যাচ্ছে, সো এটা পজিটিভই থাকবে। প্লাস m2 হচ্ছে 15, আর u2 এর ভ্যালু কত বলো তো? -3, বিকজ ওইটা হচ্ছে লেফট দিকে যাচ্ছে। ইজ ইকুয়াল টু m1 প্লাস m2। m1 প্লাস m2 কত? 12 প্লাস 15, মানে কম্বাইন্ড ম্যাস। আর আমরা বের করতে চাই v। তো আমরা দেখি কত আসে এটা। সো এটা হচ্ছে 60 মাইনাস 45 উইচ ইজ 15, অ্যান্ড এই পাশে থাকে হচ্ছে 27 v। সো v হচ্ছে 15/27 which is 0.55. Yes sir, so এটা কি আসছে, প্লাস না মাইনাস? প্লাস। সো এই প্লাস সাইনটা, প্লাসটা কি ইন্ডিকেট করে? যে এই দুইটা অবজেক্ট আফটার দ্য কলিশন কম্বাইন্ড অবস্থাতেও তারা রাইট ডিরেকশনে মুভ করবে। যদি এটা নেগেটিভ আসতো তখন বুঝতাম দুইটা মিলে বাম দিকে যাচ্ছে। ওকে, সো সবাই কি বুঝছো এই ম্যাথটা? আচ্ছা দেখো আমাদের পরের ম্যাথটা, এটা কয় নাম্বার? 5। এটাও অ্যাকচুয়ালি তোমার কনজারভেশন অফ মোমেন্টামের। an object of mass 2 kgs moving with 3 meters per second velocity, 3 meters per second velocity collides with another object of mass 1 kg moving with 1.5 meters per second, 1.5 meters per second velocity in the same direction
ইন দ্য সেম ডিরেকশন অফ দি ফার্স্ট অবজেক্ট। আগেরবার দুইটা ছিল, একটা আরেকটার দিকে আসতেছিল, আর এখানে হচ্ছে দুইটা একই ডিরেকশনে মুভ করতেছে। অফ দ্য ফার্স্ট অবজেক্ট, তো এখানে বলা হয়েছে ইফ দ্য কলিশন ইজ ইলাস্টিক। আচ্ছা, এখানে এটা ওই ইলাস্টিক কলিশন, তোমাদের ইলাস্টিক কলিশন কি পড়াইছি? ইলাস্টিক কলিশন, ইলাস্টিক ইনএলাস্টিকের ফর্মুলা পড়াইছিলাম, বলছিলাম, বাট ওই ফর্মুলা শেখানো হয় না, তাই না? এটার আলাদা ফর্মুলা আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, এই ম্যাথটা লিখে রাখো, এটার সলিউশন আমরা পরে করব, ঠিক আছে? কারণ এটার জন্য ওই ওয়ার্ক এনার্জি পাওয়ারের আইডিয়া লাগবে। তো এইটা, এই ম্যাথটা তুমি লিখে রাখো, এটা অ্যাকচুয়ালি এটা ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারের একটা ম্যাথ বলতে পারো, ঠিক আছে? এটা আলাদা ফর্মুলা আছে, তো এটা লিখে রাখো। ফাইন্ড দেয়ার ফাইনাল ইলাস্টিক কলিশনে হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি আর মোমেন্টাম দুইটাই কনজার্ভ থাকে। কাইনেটিক এনার্জি জিনিসটা আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে দেখব। আচ্ছা, তো এরপর দেখো আরেকটা ম্যাথ দেখাই, ম্যাথ নাম্বার 6। তো এই ম্যাথটা হচ্ছে এরকম যে ইফ অ্যান অবজেক্ট, আচ্ছা তোমাদের কিন্তু কালকেও ক্লাস হবে, ঠিক আছে? তো টাইমটা আমি রাত 12টার পরে জানাইতে পারবো, আমি একটু বিজি থাকবো, তো তোমরা একটু সকালে স্কুলে যাওয়ার সময় দেখে নিও যে টাইম কয়টায় দিছি। আচ্ছা, তাহলে তো আরো ভালো, তো একটু দেখো, আমার একটু জানাইতে দেরি হবে। আচ্ছা, ইফ অ্যান অবজেক্ট অফ ম্যাস 10 kg ফলস ফ্রম 44 meters height, find the time required to reach the ground if the air resistance is 0.45 newtons. ওকে, এয়ার রেজিস্ট্যান্স কিন্তু অলওয়েজ ফ্রি ফল যেদিকে হয় তার উল্টা দিকে কাজ করে। লাইক ধরো এখানে একটা স্টোন, ঠিক আছে? তো এটা যদি নিচের দিকে পড়তে থাকে এরকম, তখন এখানে এয়ার রেজিস্ট্যান্স হচ্ছে তোমার উল্টা দিকে কাজ করবে। তো এখানে এয়ার রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 0.45, ঠিক আছে? সো এটা কাইন্ড অফ একটা ফ্রিকশন আর কি, ঠিক আছে? আর এটার ম্যাস হচ্ছে 10 kg। আচ্ছা, এখানে বলছে যে এটা তোমার 44 মিটার হাইট থেকে পড়তেছে। তো বলছে যে কতটুক টাইম লাগবে এখান থেকে পড়তে, গ্রাউন্ডে রিচ করতে। সো এখানে আমরা একটু বের করব যে ওর উপর নিট অ্যাক্সেলারেশন কত। এখানে কিন্তু ওর ওয়েটের সমান ফোর্স কাজ করতেছে না। তো এখানে নিট ফোর্সটা হচ্ছে, দেখো নিচের দিকে কাজ করতেছে ওর ওয়েট, আর উপরের দিকে কাজ করতেছে কি এই এয়ার রেজিস্ট্যান্স বা ফ্রিকশন। তো নিট ফোর্সটা কত? ওয়েট মাইনাস এয়ার রেজিস্ট্যান্স, তাই না? আর এই ফোর্সটা কোন দিকে কাজ করে বলো তো? নিচের দিকে। মাইনাস কেন দিলাম? বিকজ এয়ার রেজিস্ট্যান্সটা উপরের দিকে, সো ওর ওয়েট কিছুটা কমে যাবে, ঠিক আছে? প্যারাশুট কিন্তু এই প্রিন্সিপালেই কাজ করে। যখন একটা মানে প্যারাশুট কেন স্লোলি নামে? বিকজ উপরের দিকে এয়ার রেজিস্ট্যান্সটা অনেক বেশি।
আচ্ছা এফ নিট থেকে আমি নিচের দিকে নিট অ্যাক্সেলারেশন বের করতে পারবো, আগে যেটা জি হইতো তাই না, মানে এয়ার রেজিস্ট্যান্স যদি না থাকতো তাহলে এই অ্যাক্সেলারেশনটা কত হইতো, জি, তাই না, ফ্রি ফলিং অ্যাক্সেলারেশন। বাট এয়ার রেজিস্ট্যান্স থাকলে অ্যাক্সেলারেশনটা একটু কমে যাবে, তো সেটা হচ্ছে এ নিট। তো বা ধরো এ আর কি, তো এ নিট আমরা বের করব এখান থেকে ডাব্লু মাইনাস এফ বাই এম, সেটা হচ্ছে তোমার ডাব্লু হচ্ছে এম জি, দ্যাট ইজ 10 ইন্টু 9.8 মাইনাস এফ হচ্ছে 0.45 আর এম হচ্ছে 10। তো নিট অ্যাক্সেলারেশন এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো কত টাইম লাগবে এটা তো বের করতেই পারবা, আমরা জানি কি এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, তাই না, বাট এখানে জি এর জায়গায় কি বসবে, এ নিট বা এ আর কি, সো হাফ এ নিট টি স্কোয়ার, তো টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h বাই এ নিট। আচ্ছা বাকিটা নিজে একটু বসায় করে নাও, এইচ হচ্ছে 44, এ নিট হচ্ছে এই যে এই ভ্যালুটা, এটা এখানে বসাও, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবো। ঠিক আছে, আমি আজকে এই পর্যন্তই রাখি, আমার এখন একটু কাজ আছে। সো তোমাদের কালকে আবার ক্লাস আছে, আমি রাত্রে 12টার পর জানাবো কয়টায় পড়াবো। কালকে প্রবাবলি ফিজিক্স আর কেমিস্ট্রি দেখাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।